স্বাগতম আপনাকে RimonIT Solution চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা গুগল ম্যাপ সহজে ব্যবহার করতে পারেন কিংবা গুগল ম্যাপের ফিচারগুলো সহজেই ব্যবহার করতে পারেন। গুগল ম্যাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুগল ম্যাপে আমরা সাধারণত ম্যাপ দেখে থাকি। এখানে আমরা আজকে দেখাবো গুগল ম্যাপের সাধারণ বিষয়গুলো, কিভাবে একজন সাধারণ ইউজার গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজেই উপকৃত হতে পারবে। আমরা প্রথমে শিখব কিভাবে গুগল ম্যাপে কোনো স্থান খুঁজব। গুগল ম্যাপে কোনো স্থান খোঁজার জন্য প্রথমে উপরে যে সার্চ বারটা আছে এখানে গিয়ে স্থানের নামটি লিখতে হবে। মনে করেন আমরা গুগল ম্যাপে ঢাকা মহাখালী খুঁজব, এই জন্য আমরা লিখব মহাখালী। মহাখালী লেখা মাত্রই এখানে শো করবে এগুলো সার্চ রেজাল্ট, সেখান থেকে আপনি মহাখালী সিলেক্ট করতে পারেন কিংবা আপনার কাঙ্ক্ষিত লেখাটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনি মনে করেন মহাখালীতে চলে যাবেন আপনার বর্তমান অবস্থান থেকে। এখন বর্তমান অবস্থান থেকে মহাখালীতে চলে যাওয়ার জন্য আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে মহাখালীর ছবি দেওয়া আছে কিংবা মহাখালীর প্রোফাইলটি চলে এসেছে। এখান থেকে আপনি মহাখালী যাওয়ার জন্য কোন রুট ফলো করবেন এজন্য আপনাকে দেখতে হলে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর একটি আলাদা ম্যাপ ওপেন হবে, যেটা হচ্ছে ড্রাইভিং ম্যাপ। এই ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন রুট ব্যবহার করে মহাখালীতে যেতে পারবেন। This route avoids a road closure on N3 near Dhaka. You are on the fastest route. You should reach your destination by 7:41 a.m. এখানে বলতেছে যে মহাখালীতে যাওয়ার জন্য আপনি কোন রুট ব্যবহার করবেন এবং আপনার কত সময় লাগবে, কত কিলোমিটার, কতটার মধ্যে গিয়ে পৌঁছাবেন, সব কিছু এখানে দেখাবে। আপনি এভাবে দূরত্ব এবং একই সাথে দূরত্বের সাথে রুট ব্যবহার করে কোনো স্থানে যেতে পারেন। এরপর আমরা দেখব কিভাবে আপনি খুব সহজে আপনার এরিয়ার মাঝে রেস্তোরাঁ বা মেডিকেল শপ, গ্যাস স্টেশন বা এটিএম যে সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে গুগল ম্যাপের মাধ্যমে সেই সার্ভিসগুলো নিতে পারেন। এজন্য প্রথমে সার্চ বারে যাবেন, যে স্থানে আপনি সার্ভিসগুলো নিতে চান সেই স্থানের উপর ভিত্তি করে লিখতে হবে। এজন্য প্রথমে মনে করেন আমি রংপুরের সার্ভিসগুলো নিতে চাচ্ছি, এজন্য আমি লিখব রাংপুর, তারপর একটা স্ল্যাশ দেওয়ার পর এখানে দিয়ে দিব রেস্টুরেন্ট। এরপর যদি আমি সার্চ করি তাহলে দেখেন কি হয়। এখানে শুধু রংপুরের রেস্টুরেন্টগুলো শো করবে, দেখতে পাচ্ছেন এখানে শুধু রংপুরের রেস্টুরেন্টগুলো শো করতেছে। এখান থেকে আপনি আবার ফিল্টার করতে পারবেন। ফিল্টার করার জন্য আপনি এখানে ব্যবহার করতে পারবেন হচ্ছে রিলেভেন্স, ওপেন নাও বা টপ, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আমরা রেস্টুরেন্ট কিংবা সার্ভিস খোঁজার জন্য আলাদা একটি ভিডিও করব। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। এরপর আমরা দেখব কিভাবে আপনি গুগল ম্যাপ থেকে আপনার প্রোফাইল তৈরি করতে পারেন। আপনার প্রোফাইল তৈরি করার জন্য আমরা আলাদা একটি ভিডিও করব, সেই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে পারবেন এবং গুগল ম্যাপে কিভাবে জায়গা অ্যাড করবেন বা কোনো স্থানে অ্যাড করবেন সেগুলো দেখতে পারবেন। আমাদের প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইলে কন্ট্রিবিউট হয়েছে 665টা। এখান থেকে হচ্ছে আমাদেরকে ফলো করেছে হচ্ছে 178 জন। কন্ট্রিবিউট কি এবং কন্ট্রিবিউট কিভাবে করতে হয়, কিভাবে খুব দ্রুত কন্ট্রিবিউট করবেন বা আপনার ছবিতে কিভাবে বেশি বেশি ভিউ নিয়ে আসবেন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিও বানাবো। ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। RimonIT Solution চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।